আপনাদের সকলকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের যে বিষয়ে আলোচনা করব, শুক্র গ্রহ নিয়ে। প্রতিটি মানুষের জীবনেই কিন্তু শুক্র ভালো থাকা দরকার। যেমন জন্মকালে ষষ্ঠ স্থানে, লগ্ন স্থানে, অষ্টমে, দ্বাদশে, এইসব জায়গাতে যদি শুক্রের সাথে রবি যুক্ত থাকে, শুক্র বা রবি যদি একসাথে যুক্ত থাকে, আপনার জীবনে এমন একটা টাইম আসবে, অর্থ কষ্ট নিয়ে আপনি খুব কষ্ট পাবেন। অর্থ কষ্ট আপনি ভীষণ পাবেন, যেটা কল্পনাও করতে পারবেন না। রবি আর শুক্র যদি একই ঘরে থাকে তাহলে পারে জন্মকালীন, তাহলে আপনার অর্থ কষ্ট হবে। সেই যোগটাকে বলা হয় দারিদ্র যোগ। জীবনে একবার দারিদ্র যোগ হবেই আপনার। সেক্ষেত্রে আপনাদের ভালো অভিজ্ঞ মানুষের কাছে যাবেন, যে আপনারা বিচার করে নেবেন। পাথর এগুলো পড়ার দরকার নাই। পাথরে ভাগ্য বদলাবে না, বদলাবে নিশ্চয়ই, কিন্তু সঠিক দামের পাথর পড়তে হবে। আমরা সাধারণ মানুষ, অল্প মূল্য দিয়ে যেসব পাথর আমরা পড়ি, আমরা কাঁচের টুকরো পড়ি। সুতরাং পাথর পড়ার প্রয়োজন নাই। সম্ভব হলে শিকড় পড়বেন, জপ করবেন, ঈশ্বরের উপরে বিশ্বাস রাখবেন, দেখবেন অনেক শান্তি পাবেন। দারিদ্র যোগটা যখন আপনার জীবনে আসবে, তখন আপনার আত্মীয় বলুন, স্বজন বলুন, বন্ধু বলুন, বান্ধব বলুন, কেউ আপনার পাশে দাঁড়াবে না। অর্থ কষ্ট আপনি এত পাবেন যেটা ভাবতে পারবেন না। শুক্র আর রবি যদি কারো জন্ম সময় ষষ্ঠ স্থানে, অষ্টম স্থানে, সপ্তমে, দ্বাদশ ঘরে থাকে, তাহলে পারে দারিদ্র যোগ অবশ্যই হবে। এটা পুরুষদের ক্ষেত্রে হবে, মহিলাদের ক্ষেত্রে হবে। তাই দারিদ্র যদি থাকে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর আপনারা সম্ভব হলে পারে, যদি সম্ভব হয়, আফলা বিল্ল মূলের শিকড় করবেন। যে গাছের ফল হয় নাই, বেল গাছ, সেই গাছের শিকড় রবিবার দিন ধারণ করবেন। আর হাতে শুধু যদি পারেন একটু তামার টুকরো রাখবেন, একটা তামার রিংও হাতে রাখতে পারেন। এতে রবির জন্য হবে, অর্থনৈতিকটা একটু ভালো হবে। আমি কিন্তু বলছি না যে আপনি তামার আংটি পরলেই বিরাট হয়ে যাবেন। আপনার খালি গার্ড দেওয়া হলো। গ্রহ তো ফল আপনাকে দেবেই। ভালো ফলও যেমন গ্রহ দেয়, খারাপ ফলও সেরকম গ্রহ দেয়। সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আরও যদি জানতে হয়, আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করি, বিবাহের যৌতুক বিচার করি, বাস্তু বিচার করি। যদি আপনাদের প্রয়োজন পড়ে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমাকে যদি আপনারা ফোন করেন, তাহলে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 8টার মধ্যে ফোন করবেন। তারপরে দয়া করে আমাকে ফোন করবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।